হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি কার সাথে দেখা করতে এসেছি তো তোমরা একটু দেখো। এই হলো ভাইরাল কি রোস্টার ভাইরাল। তাই এখন তুই কিছু বলেই বলবি। এরা আমার বান্ধবী, ছোটবেলার বান্ধবী, একসাথে পড়াশোনা করছি আর অনেক মজা করছি, মানে কোয়ার মতো না, যেগুলা কোয়াই যাবো না, যেগুলা বুঝছো। আর কি কমু, ওর ভিডিও সবাই তোমরা সাপোর্ট করো। ও ভিডিও বানায়, বহুত আশা নিয়ে বানায়, যাতে তোমরা সাপোর্ট করো। আমি তো ফুল সাপোর্ট দিছি একদম, তোমরা সবাই সাপোর্ট করো, আমার অনুরোধ রইল। আর যেটা বলছিলাম, ও কি বলবো, ও কিন্তু আমার ফ্রেন্ড না, বোনের থেকেও বেশি। আর কি বলবো, যে ওর মা বাবা যে ছিল, মানে বাবা তো আমাকে সবসময় ছোটো মেয়ের পরিচয় দিত। আগে যখন আমি ওদের বাড়িতে আসতাম, কেউ যদি জিজ্ঞাসা করতো যে এ কে, পাড়ার কেউ হয়তো জিজ্ঞাসা করতো যে এই মেয়েটাকে, তখন কিন্তু মানে ওর বাবা মানে আমার মেয়ে, হ্যাঁ বাবা কিন্তু সেটা বলতো, মানে ওর বাবা আর মাকে কিন্তু আমি মা বাবাই বলি, অন্য মানে মাসি মেসো বা কাকু এইসব কিছু বলি না, মা বাবাই বলি। তো বাবা কিন্তু সবসময় পরিচয় দিত যে এটা আমার ছোট মেয়ে, এটা বড় মেয়ে, আমি ছোট মেয়ে। তো আজকে এসছি, আজকে সত্যি কথা বাবাকে অনেক মিস করছি। আর মার সাথেও দেখা হলো না, মা কাজে একটু বেরিয়েছে। তো যাই হোক, ও কি বলবো, মনে হয় আমার আত্মা ছিল তখন, আর এখন আত্মা না, ও তখন আমার আত্মা ছিল, যে একটা বয়ফ্রেন্ড বিয়ার পর জামাই আত্মা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ভালোবাসা ছিল, মানে ওর আর আমার মধ্যে মনে হয় সেটা ছিল। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও এত ভালোবাসা থাকতো না। ওকে যদি কেউ কিছু বলতো আমার রাগ হয়ে যেত, ও কিছু বলতো না সেই ছেলেগুলোকে, কিন্তু ওদের সাথে আমি মারপিট করতাম, বকাঝকা করতাম, গুন্ডি। তো যাই হোক, তো আজকে মানে অনেকদিন পর এখানে এসলাম, তো আসার পর ভাবলাম যে না, ওর সাথে একটু দেখা করে যাই। আর তোমাদেরকে দেখাবো যে ও আগে কোথায় ভিডিও করতো। এই যে মোবাইল রাখতাম, হ্যাঁ মোবাইল রাখা এই যে বইতাম, সেম এরকম করে বইতাম, বই হ্যাঁ ওর ভিডিও বানাতাম। তো বন্ধুরা, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডও বলা যায় না, ও আমার মানে কি যে ছিল আমি নিজেও বলতে পারি না। তো ও আমার গার্লফ্রেন্ড ছিল সেটা বলতে পারবো, কারণ ওকে আমি গার্লফ্রেন্ডের মতো করে ভালোবাসতাম। আমি হচ্ছে বয়ফ্রেন্ড আর ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো এমনই ভালোবাসা ছিল আমাদের দুজনের মধ্যে। কিন্তু এবার আমরা দুজন দু জায়গায় বিয়ে হয়ে গেছে, তারপর থেকে মানে একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি। কিন্তু ওর কথা আমি কখনো ভুলতে পারি না, ও কিন্তু আমার কথা কখনো ভুলতে পারে না। ওকে আমি কত মেরেছি, কত বকিয়েছি, কিন্তু ও কিন্তু আমার কোনোদিন উল্টা জবাব দেয়নি যে তুই আমাকে কেন বকছিস। কিন্তু ওই যে ও মানে কি বলবো, বললাম না ও আমার গার্লফ্রেন্ড, ওকে গার্লফ্রেন্ডের মতো করে আমি ভালোবাসতাম। তার জন্য মানে ওকে মানে আমি মারতাম, বকতাম, যা মন চাইছে ওকে আমি না তাই করতাম। দেখা হইলেও মানে প্রথম যখন দেখা হতো তখন করতাম, আর যখন মানে সাইডে আসা করতাম স্কুল দিয়ে তখন যেতাম। পিছনে বসে চুল কাটা হইতো, হ্যাঁ এটা না সেদিন কথা না, সেদিনকে আমি মানে অন্যবেলায় বলতেছি, মানে কি বন বড়াই নিয়ে আইসি, হ্যাঁ বন বড়াই নিয়ে বলতে লাগে কাঁচা লাগছিল না, বন বড়াই কিনা নিয়েছি অনেকদিন পর, বাজার বন বড়াই দেখছি যে নিচ্ছি, নিয়ে পরে কাটতে খাইতেছি, আর বাবার ভাই খাইতে আমি খাইতে খেতে না, অন্য জানি কি ছিল বুলটি, যেটার সাথে ঝগড়া ছিল না, জানি আসলো মেয়েটার নাম মাম্পি নাকি একটা নাম আসলো, হ্যাঁ বুলটি যে চুল কেটে দিল, আমি বুলটি কইছে বনবড়িটা পচা, ও ভাই কি তুই আমার পচা কইছিস, কইছে কি বনবড়িটা পচা, তখন বাড়িতে বনবড়ি গাছ বুনছিলাম, তো ওই বনবড়ি নিয়ে দিয়েছিলাম, বুলটি গেছে এই বনবড়িটা পচা, কি তুই আমার পচা কইছিস। পরে তো উপায় না পাইয়া, তো পরে আমিও লাগলাম ওর লগে, ও ঝগড়া করে পারতাম না, আমিও ঝগড়া করা শুরু করলাম, লাস্টে দিয়েছে পিছন থেকে চুল কেটে, ওই মানে ওই সিনটা মানে। তো বন্ধুরা, স্কুল লাইফের কথা একটু মনে পড়ে গেল, তো সেটা নিয়ে আমরা মানে এত খুশি ছিলাম আর এত একটু হাসাহাসি চলছিল। তো স্কুল লাইফের কথা তো কখনো ভোলা যায় না। স্কুল কলেজের থেকে আমি স্কুল লাইফটা বেশি এনজয় করেছিলাম, মানে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। কলেজ লাইফটা আমার তেমনভাবে ফুর্তিতে কাটিনি, কিন্তু স্কুল লাইফের কথা মনে পড়লে না মনে অনেক দুঃখ লাগে, জানো তো। আর সুস্মিতার কথা তো আমি একদমই বলতে পারি না। সুস্মিতা মণ্ডল ভাইরাল রোস্টার ভিডিও, তোমরা অবশ্যই দেখো ওর ভিডিও, কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়। ওর ভিডিও দেখলে কিন্তু তোমরা একদমই মন খারাপ করে থাকতে পারবে না, ও এত সুন্দর করে ভিডিও বানায়। তো তোমরা ওর পাশে থেকো, সবাই ওকে একটু সাপোর্ট করো, আর তার সাথে সাথে আমাকেও একটু সাপোর্ট করো।
কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না। আর আমার ফ্রেন্ডের সাথে মানে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু সেলফি টেলফি নিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পরই দেখা হলো, তো তার জন্য একটু মানে আগের সেগুলো একটু মনে করছিলাম আর ওর সাথে একটু সেলফি নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল যতটুকু টাইম ওর সাথে মানে কাটালাম, ততটুকু টাইম মানে মনে হচ্ছিল যে আমরা আগে সেই ইসেতে মানে চলে এসেছি, আগের টাইমটাতে চলে এসেছি। আর আগে যখনই ওর সাথে দেখা হতো তখনই ওকে আমি কিস করতাম, আর যখন স্কুল মানে শেষ হয়ে যেত বাড়ি চলে যেতাম তখনও কিন্তু আমি ওকে কিস করলাম, তো তার জন্য এখনও একটু ওকে কিস করে নিলাম। তো যাই হোক, তোমরা তো জানতে পারলে যে ওর সাথে আমার সম্পর্কটা কি। আর তোমরা কিন্তু এর আগে অনেকেই জিজ্ঞাসা করেছিলে, মানে ওর সাথে একটা ফটো দেখেছিলে তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তোমার সাথে ওই মেয়েটার সাথে কী সম্পর্ক। তো আজকে তো দেখতেই পেলে বা শুনতেই পেলে যে ওর সাথে আমার সাথে কী সম্পর্ক। আর কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। আজকের মতো এখানে শেষ করছি। চলো, টাটা, বাবাই।